আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের সবক হবে আহকামুল ওয়াদাইল মাসরাফিয়া, অর্থাৎ ব্যাংক ডিপোজিট এবং এটার শরঈ বিধান কি। তো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আজকে দরস শেষ হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবার দিন। আমরা সংক্ষেপে আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ মূল আলোচনা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তো ব্যাংক ডিপোজিট এটা আসলে কাকে বলা হয়, ব্যাংক ডিপোজিট কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আর কি মুস্তানিফ এখানে বিস্তারিত আলোচনা করবেন। তো আমরা একদম সহজ ভাষায় বুঝবো। মুসান্নিফ খুতবার পরে বলতেছেন, ওয়া বা'দু ফাইন্নাল ওয়াদাই আল মাসরাফিয়া أصبحت اليوم من أعظم ما يحتاج إليه الإنسان في تصرفاته المالية في كل بلد وقطر، ويتعلق بها كثير من الأحكام الشرعية التي لا بد من دراستها والبت فيها। আচ্ছা, তো মুসান্নিফ বলতেছেন যে ব্যাংক ডিপোজিট মানে এটা ইংরেজিতে এটাকে ব্যাংক ডিপোজিট বলে আর কি, আরবিতে ওয়াদায়ে মাসরাফিয়া বলা হয়। তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত টাকা বা সম্পদ যাকে কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠানে আমানত স্বরূপ রেখে থাকে আর কি। কোনো ব্যক্তি কোনো আর্থিক প্রতিষ্ঠানে যে টাকা বা সম্পদ আমানত স্বরূপ রেখে থাকে সেটাকে বলা হয় আল ওয়াদাইল মাসরাফিয়া। সেটা নির্দিষ্ট সময়ের জন্য হোক অথবা এই চুক্তির ভিত্তিতে হোক যে মালিক ইচ্ছা করলে তার সম্পূর্ণ টাকা বা আংশিক টাকা অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় উত্তোলন করতে পারবে। অর্থাৎ টাকা রাখাকেই বলা হয়, মানে আমানত স্বরূপ টাকা রাখাকে, ইনভেস্ট স্বরূপ না। কিন্তু এখানে আপনাদেরকে পার্থক্যটা বুঝতে হবে। আমানত স্বরূপ, তো আমানত স্বরূপ টাকা রাখাটাকেই বলা হচ্ছে ওয়াদায়ে মাসরাফিয়া বা ব্যাংক ডিপোজিট। আচ্ছা, তো এখন ব্যাংক ডিপোজিট এটার মূল উদ্দেশ্য তো বুঝতে পারছেন যে ব্যাংকে মানুষ যেই আমানত স্বরূপ যে টাকা পয়সা মানুষ রাখে মূলত ওইটাকেই বলা হয় ব্যাংক ডিপোজিট। তো বর্তমান যুগের ব্যাংক ডিপোজিটের পদ্ধতিটা কি, এটা আপনারা তো ভালো করেই জানেন যে দেখা গেছে ব্যাংক ডিপোজিটের বিভিন্ন সিস্টেম আছে, যে কেউ চাইলে ইনভেস্টিং সিস্টেমে ডিপোজিট করতে পারে আর কি। হ্যাঁ, অর্থাৎ বিনিয়োগ সিস্টেমে আর কি, এটাও এক ধরনের ডিপোজিট। আবার কেউ চাইলে শুধু আমানত স্বরূপ বা গচ্ছিত বস্তু স্বরূপ রাখতে পারে, ঠিক আছে। আহ, বা মানে কোনো ধরনের মুনাফা ছাড়া শুধুমাত্র টাকাটা রাখবে এই সিস্টেমেও রাখতে পারে। আবার নির্দিষ্ট মুনাফার ভিত্তিতেও রাখতে পারে, ঠিক আছে। এই বিভিন্ন ধরনের সিস্টেম আছে আর কি। এরপর হচ্ছে ব্যাংক ডিপোজিটের প্রকারভেদ। হ্যাঁ, ব্যাংক ডিপোজিট এটার কিছু প্রকার আছে, এর মধ্যে মূলত 4টা প্রকার আছে আর কি মৌলিকভাবে। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, যেটা ইংরেজি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর কি। আর এটার বাংলা হচ্ছে হিসাব, ঠিক আছে। এখন কারেন্ট অ্যাকাউন্ট আসলে কি বা কেমন এই বিষয়ে, ঠিক আছে। ব্যাংক ডিপোজিট কাকে বলা হয় এটা তো আমরা বুঝতেই পারছি। তো এ পর্যায়ে আমরা হচ্ছে ব্যাংক ডিপোজিটের যে প্রকারভেদ আছে, 4টা প্রকার আছে, এই প্রকারগুলো আমরা জানবো। প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, চলতি হিসাব। তো এখানে যে ব্যক্তি টাকা জমা রাখবে তার জন্য শর্ত হচ্ছে সে যখন ইচ্ছা তখনই ব্যাংক থেকে টাকা উঠাতে পারবে। তো এই ধরনের অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে, অ্যাকাউন্টের মালিক, তাদের পূর্ণ অধিকার থাকে সে যখন ইচ্ছা এবং যেই পরিমাণ ইচ্ছা সে ব্যাংক থেকে টাকা উঠাতে পারবে। ব্যাংকও তার চাওয়া মাত্রই তাকে টাকা দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, এবং অ্যাকাউন্ট হোল্ডার টাকা ওঠানোর আগে ব্যাংক কর্তৃপক্ষকে এই সম্পর্কে অবগত করানোর প্রয়োজন মনে করবে না। অর্থাৎ বাধ্য নয় আর কি, যে আমি আপনার কাছ থেকে টাকা উঠাবো, হ্যাঁ ঠিক আছে, এত টাকা উঠাবো বা এই করব সেই করব, আপনাকে আগে জানাই দিলাম, এরকম কোনো কিছু বাধ্যবাধকতা নাই। বরং আমি টাকা রাখবো, যখন খুশি আমি টাকা উঠাবো, যখন খুশি টাকা রাখবো, আমার মানে বিকাশের মতো আর কি, ঠিক আছে। সব ধরনের তাসারুফ আমি করতে পারবো। এটাকেই মূলত বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে টাকা রাখলে কর্তৃপক্ষ কি করে, কর্তৃপক্ষ মূলত এই টাকাগুলো পৃথকভাবে রাখে না, তারা অপর টাকাগুলোর সঙ্গে এগুলোকে মিলিয়ে নেয়।
হ্যাঁ, এবং ব্যাংকের এই অধিকার থাকে তারা জমাকৃত টাকা তার প্রয়োজনে খরচ করতে পারবে। যদিও ব্যাংকসমূহ কর্মপন্থা হলো যে প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে জমাকৃত টাকার একটি যথার্থ অংশ তার কাছে রেখে দেয়, যাতে করে অ্যাকাউন্ট হোল্ডার যখন টাকা ফিরিয়ে নিতে চায় তখন তার চাহিদা পূরণ সম্ভব হয় আর কি। প্রথমে আমরা প্রকারগুলো জানি, 4টা প্রকার, তারপরে আমরা হুকুম জানবো। তো এই ছিল প্রথম প্রকার আর কি, যে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব। দ্বিতীয় প্রকার হচ্ছে ফিক্সড ডিপোজিট। তো ফিক্সড ডিপোজিট কাকে বলা হয়? যে ফিক্সড ডিপোজিট এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের জন্য নির্দিষ্ট ওই সময়ের আগে টাকা ওঠানোর কোনো অধিকারের সুযোগ থাকবে না। আর সাধারণভাবে ওই সময়টা 15 দিন থেকে 1 বছরের মাঝামাঝি হয় আর কি। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন সিস্টেম। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আপনি যখন চান তখনই টাকাটা উঠাইতে পারবেন না, এবং এইখানে হচ্ছে যে আপনি টাকাটা একটা রুলসে জমা দিবেন একটা পদ্ধতি অনুসারে, এবং আপনাকে হচ্ছে তারা বিভিন্ন মুনাফাও দিয়ে থাকবে আর কি, বা সুদ যেটাকে বলা হয় আর কি, এই সুদ দিয়ে থাকে আর কি। কারণ এখানে কেমন যেন একটা সিস্টেম, ইনভেস্টর একটা সিস্টেম এখানে দেখা যাইতেছে, এই সিস্টেম আর কি। তো এক্ষেত্রে হচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে এবং নির্দিষ্ট সময় থাকে। ওই সময়ের আপনি আগে যখনই চান আপনি এটা কি করতে পারবেন না, উঠাইতে পারবেন না। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। আর কারেন্ট অ্যাকাউন্ট তো বললামই, যে চলতি হিসাব যেটা আর কি। এরপর 3 নাম্বার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী হিসাব। তো সেভিংস অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার মানে যেই সমস্ত টাকা এখানে জমা রাখা হয় সেগুলো নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না আর কি। অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার ইচ্ছা করলেই তা ব্যাংকের নিয়ম নীতি মেনে টাকা ব্যাংক থেকে উঠাতে পারবে আর কি। তবে এখানে একসঙ্গে সে সমস্ত টাকা উঠাইতে পারবে না এবং উঠানোর অধিকার সে রাখে না, বরং ব্যাংক তাকে একটা পরিমাণ নির্দিষ্ট করে দিবে, সে যে একদিনে সে এই পরিমাণ টাকা উঠাতে পারবে। এ অবস্থায় ঠিক ওই পরিমাণ টাকাই তার উঠানোর অধিকার থাকে। ঠিক আছে? তো এই জাতীয় ব্যাংক হোল্ডাররা মনে করেন যদি বড় অঙ্কের টাকা উঠাইতে চায়, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি এরকম বড় অঙ্কের টাকা উঠাইতে চায়, তাহলে ব্যাংকে আগে থেকে অবগতি করা জরুরি। ঠিক আছে? যাতে করে ব্যাংক ওই টাকাটা যোগান দিতে পারে। আবার এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে এই সেভিংসের ভিতরে আবার কিছু লাভও দেওয়া হয় আর কি। ফিক্সড ডিপোজিটের তুলনায় এখানে লাভটা আর কি কম হয়। বুঝতে পারছেন? যেমন বিকাশের ভিতরে সেভিংস অপশন আছে। তো ওখানের সিস্টেমটা হচ্ছে যে 3 মাস আগে টাকা আপনি তুলতে পারবেন না, এবং আপনাকে একটা মুনাফা তারা দিবে আর কি। তো ওখানে ঢাকা ব্যাংকও আছে, বিভিন্ন ডাচ বাংলা ব্যাংকও আছে, বিভিন্ন ব্যাংক ওখানে তারা মানে তাদের দেখলাম আর কি ওখানে আছে। যাই হোক, এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। 4 নাম্বার হচ্ছে লকার্স। এটা আসলে কোনো হচ্ছে আপনার ওইরকম ব্যাংকিং কোনো অ্যাকাউন্ট না। এটা মূলত হচ্ছে আরবিতে এটাকে বলা হয় খাজানাতুল মাকফুলা বা লকার সঞ্চয় আর কি। মানে ব্যাংকের পক্ষ থেকে একটা লকার থাকবে। ব্যাংকে দেখেন অনেকগুলো লকার থাকে যেখানে হচ্ছে ব্যক্তি সরাসরি কোনো টাকা পয়সা এরকম গচ্ছিত রাখতে পারে। ঠিক আছে? নির্দিষ্ট একটা লকার থাকে। দেখা গেছে এখানে আপনি চাইলে আপনার স্বর্ণরূপা, আপনি চাইলে আপনার টাকা পয়সা এই জাতীয় যা আপনি খুশি আপনি কি করতে পারেন, এখানে গচ্ছিত বা আমানত স্বরূপ রাখতে পারেন। তো এইটা হচ্ছে আপনার 4 নাম্বার যে লকার্স। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওই সিন্দুকটাকে সে ভাড়া নিয়ে থাকে আর কি ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য, এবং এখানে সে যা ইচ্ছা রাখতে পারবে আর কি। এবং ব্যাংকের যে কর্মকর্তারা আছে বা ব্যাংক মালিক তার এই অধিকার নাই যে এই সিন্দুকের ভিতরে সে কি রাখছে সেটা দেখার বা হস্তগত করার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা ফিকহি আলোচনায় যাব যে এই 4 প্রকার যে আমরা ব্যাংকিং ডিপোজিট কাকে বলে এটা সংজ্ঞা জানলাম, তারপরে 4টা প্রকার জানলাম। এখন এইগুলোর হুকুমটা আসলে কি? তো প্রথমত ব্যাংক সমূহে যে গচ্ছিত যে টাকা পয়সা রাখা হয় সেটার শরীর অবস্থানটা কি, সেটা রাখা জায়েজ কিনা। ঠিক আছে? এখন মুসান্নেফ বলতেছেন যে যে 4 ধরনের যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে এগুলো জানার আগে এটার ফিকহি অবস্থান মানে এই টাকা রাখাটার বৈধতাটা আসলে কতটুকু সেটা আগে আমরা জানবো আর কি। তো চতুর্থ প্রকার যেটা মানে লকার সঞ্চয়,
সো সেটা তো আপনার মানে স্পষ্ট এটা মানে নাজায়েজের কিছু না, এটা সম্পূর্ণ হালাল এবং বৈধ। কারণ এটা একটা লকার, ব্যাংকের কাছ থেকে আপনি ভাড়া নিবেন, ভাড়া নেওয়ার পরে আপনি এখানে আপনার আমানত বা জিনিসপত্র আপনি রাখবেন, এটা সম্পূর্ণ বিষয়। এই জন্য এইটা নিয়ে আপনার কোনো এখানে আজকে আর আলোচনা হবে না, কারণ এটা তো আলোচনার প্রশ্ন রাখে না, কারণ এটা তো সম্পূর্ণভাবে জায়েজ, না জায়েজের কিছু নেই। আপনি ব্যাংকের কাছ থেকে হচ্ছে একটা কিছু একটা মানে লকার ভাড়া নিছেন, সেখানে আপনি জিনিসপত্র রাখবেন, স্বর্ণ রূপা যা খুশি আপনি রাখবেন, এটা সম্পূর্ণ হালাল বৈধ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই তো এই 14 নাম্বারটা চলে গেলো, বাকি আছে প্রথম তিনটা। তার মধ্যে প্রথম ছিল কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব। তো এর আগে মুসান্নেফ বলতেছেন যে উভয় প্রকার ব্যাংকের আলোচনা উনি পৃথকভাবে করবেন, সবগুলোর আলোচনা আর কি। প্রথমে উনি আলোচনা আনছেন যে ব্যাংক সমূহে গচ্ছিত অর্থ, মানে সাধারণ ব্যাংক সমূহে যে গচ্ছিত অর্থ থাকে, বা যে টাকা পয়সা থাকে আর কি, ওয়াদাইউল বুনুক তাকলিদিয়া আর কি। তো এগুলো আসলে হুকুম কি শরআন। তো মূলত উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে মানে অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংকে যে অর্থ জমা দিয়ে থাকে নর্মালি, বা যে অর্থ তারা রাখে, এটা মূলত ঋণ স্বরূপ থাকে। ঠিক আছে, বলতেছে ওনারা বলতেছেন যে এটা যে অর্থ মানে যেই নামেই তারা রাখুক, ঠিক আছে, মানে যেই হিসাবেই তারা রাখুক, হ্যাঁ, ভিন্ন নামে রাখুক বা আমানত নামে রাখুক, এটা মূলত ঋণ হিসাবেই থাকে আর কি। তো এখানে হচ্ছে ওনারা বলেন যে এখানে হচ্ছে আপনার আহ, ইয়া আপনার বিষয়ের ধর্তব্যতা আর কি, মানে এখানে শব্দের ধর্তব্যতা না, এখানে হচ্ছে অর্থের ধর্তব্য করা হবে আর কি, বুঝতে পারছেন? এই জন্য ওনারা এই কথা বলছেন। এখন এই ঋণ হওয়ার দিক থেকে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল আপনার কয় ধরনের? 3 প্রকারের। একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে সেভিংস, আর একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, এখন আমরা এই ঋণের দিক থেকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব যে এখন কোন অ্যাকাউন্টে কিভাবে রাখলে এটা বৈধ হবে, বা এটার বৈধতার সীমারেখা কতটুকু, এটা এটা নিয়ে আর কি এখন আলোচনা করবে। প্রথমে মুতলাক কথা বলার পরে এরপরে এখান এখান থেকে আর কি বিস্তারিত আলোচনাটা শুরু করতেছে। আর এখানে আরেকটা বিষয় বলে দেই, সেটা এখানে বিস্তারিত বলছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেই সারনির্যাসটা। সেটা হচ্ছে যে মুসান্নেফ এখানে বলতে চাইতেছেন যে 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 উপযুক্ত যে 3টা প্রকার আছে, কারেন্ট এবং সেভিংস এবং ফিক্সড ডিপোজিট, এই সবগুলোই হচ্ছে আপনার মানে ঋণের হিসাবে থাকে আর কি, এবং কোনোটাই হচ্ছে আপনার আমানতের বাহিরে থাকে না, সবগুলোই আমানত এবং ঋণ হিসাবে থাকে। ঠিক আছে, তো সবগুলোই এটা আহ, 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 আপনার আমানত হিসাবেই থাকে, ঋণ হিসাবে থাকে আর কি। আচ্ছা, এখন আমরা আসি যে প্রচলিত যে ব্যাংক সমূহ আছে এগুলোর মধ্যে টাকা পয়সা রাখার এই বিধানটা কি, বা টাকা পয়সা রাখাটা আসলে কতটুকু বৈধতা, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। হ্যাঁ, দেখেন লেখছে হাল ইয়াজুজু ইদাউল আমওয়াল ফিল বুনুক তাকলিদিয়া, মানে প্রচলিত ব্যাংক সমূহে শরঈ ভাবে এগুলোতে টাকা পয়সা রাখার শরঈ বিধানটা কি। তো মুসান্নেফ বলতেছেন যে সরাসরি উত্তর যদি আমরা দেই তাহলে যে ফিক্সড ডিপোজিট যেটা যেটা আমরা সংজ্ঞা জানছি এবং এটার অ্যাকাউন্ট হোল্ডারদের অবস্থাটা কি সেটা আমরা জানলাম। তো এই ফিক্সড ডিপোজিট এবং সেভিংস যেটা এক্ষেত্রে অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে তার সঞ্চিত অর্থের বিনিময়ে একটা মুনাফা বা সুদ দেয়। কারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, যে এখানে মনে করেন আপনার 6 মাস বা 1 মাস এরকম একটা নির্দিষ্ট টাইমের ভিতরে সে টাকা উঠাইতে পারবে না এবং সেখান থেকে একটা মুনাফা তার জন্য আসে। আর সেভিংসের ক্ষেত্রেও দেখা গেছে সে যখন খুশি টাকা উঠাইতে পারবে না, আহ, মানে বা টাকা উঠানোর নর্মাল এবং এবং দৈনন্দিন তার টাকা উঠানোর একটা পরিমাণ থাকে, এর বেশি সে উঠাইতে পারবে না। পাশাপাশি দেখা গেছে বড় অঙ্ক উঠাইতে চাইলে ব্যাংকের সাথে আগে আগে যোগাযোগ করতে হয়। তো ইত্যাদি ইত্যাদি আপনার ইয়ার দিকে লক্ষ্য করে, তো এখানে মুসান্নেফ মাসলা বলতেছেন আর কি, যে ফিক্সড ডিপোজিট এবং সেভিংসের ক্ষেত্রে হুকুমটা কি হতে পারে। তো মুসান্নেফ বলতেছেন যে যেহেতু এই 2 প্রকার অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা সুদ দেয়, মানে একটা মুনাফা তারা দিয়ে থাকে, তো এই জন্য
মূলত এখানে যে অ্যাকাউন্ট হোল্ডার তারা তো মূলত টাকাটা রাখছে এখানে আমানত স্বরূপ বা গচ্ছিত অর্থ স্বরূপ। এখন আপনিই বলেন যে গচ্ছিত অর্থের বিনিময়ে সুদ দেওয়া বা সুদের লেনদেন করা এটা আসলে বৈধ কিনা আপনি বলেন। কখনোই এটা কিনা বৈধ না। হ্যাঁ, গচ্ছিত অর্থের বিনিময়ে সুদের লেনদেন করা বা আমি আপনার কাছে টাকা রাখলাম, এখন আপনি যদি দেখা গেছে আমাকে আপনার কাছে টাকা রাখছি কয়েকদিনের জন্য, আপনি আমাকে 200 টাকা বাড়ায় দিলেন। হুম, আপনি আমার কাছে ঋণ তো না, বরং টাকা রাখছি আপনাকে বাড়ায় দিয়েছেন, তো এটা তো সুদ না হইলো। তো এই জন্য সবাই তো এখানে টাকা রাখছে আমানত স্বরূপ, আমানতের জন্য টাকা ইনভেস্ট করে তারা যে সিস্টেম অবলম্বন করে তারা গ্রাহককে টাকা বাড়িয়ে দিতেছে, এটা মূলত গচ্ছিত অর্থের বিনিময়ে সুদ দেওয়ার নামান্তর। হ্যাঁ, এই জন্য এই দৃষ্টিকোণ থেকে এখানে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নাজায়েজ হবে, এটা জায়েজ হবে না। এই উভয় প্রকার সেভিংসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পাওয়া যাইতেছে আর কি। ঠিক আছে, এই জন্য আলেমরা বলেন যে টাকা রাখা, অনেকে এটা বলছেন আর কি, যে টাকা রাখা উভয় প্রকার অ্যাকাউন্টে জায়েজ আছে, তবে শর্ত হচ্ছে এখান থেকে যদি কোনো মুনাফা আসে তাইলে এই মুনাফাটা সবের নিয়ত ছাড়া গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে। কিন্তু মুসান্নেফ বলতেছেন যে না, আমি ব্যক্তিগতভাবে এবং উনি আমাদের হানাফিদের কথা বলতেছেন যে আমরা এইটাকে আমরা মানি না, কারণ দেখা গেছে এতে দেখা গেছে মূলত ব্যাংকের সুদী কার্যক্রমে আমাদের সাহায্য করা হয়। তাহলে আমাদের কি দরকার আছে ব্যাংকের সুদী কার্যক্রমে সাহায্য সহযোগিতা করার? এতে করে তো দেখা গেছে ব্যাংকের মানে শরীয়তের একটা বিধান লঙ্ঘনে আমরা সাহায্য সহায়তা করলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আয়াতের উপর আমল হইল না। তো এই জন্য বলতেছেন, এই জন্য মুসান্নেফ বললেন যে না, এটাও ঠিক হবে না। ঠিক আছে, বরং কারেন্ট অ্যাকাউন্ট যেটা আর কি, ওইটা তো দেখা গেছে আপনার কোনো ধরনের সুদ টুদ দেয় না, ফিক্সড ডিপোজিট এবং সেভিংস ছাড়া। তো মুসান্নেফ আর কি বলতেছেন ওইটার ভিতরে আপনার হচ্ছে টাকা রাখা যায় আর কি। কারণ চলতি হিসাব বা সুদি ব্যাংকের যে কারেন্ট অ্যাকাউন্ট, এটা যদিও এখানে আর কি টাকা আপনার সুদ দেয় না, এই জন্য এই টাকা এখানে রাখাটার দ্বারা সুদভিত্তিক ঋণের চুক্তিতে এখানে আবদ্ধ হওয়া হচ্ছে না। তো এই দৃষ্টিকোণ থেকে কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখা বৈধ হওয়া উচিত আর কি। কিন্তু সমকালীন অনেক আলেমগণ এখানে আপত্তি করেছেন, তারা বলছেন যে যদিও এটি সুদভিত্তিক ঋণ নয়, কিন্তু এই পন্থায় সুদি লেনদেনে ব্যাংকের সঙ্গে পাওয়া যাচ্ছে, মানে ব্যাংকের সঙ্গে কেমন যেন আমাদের সুদি লেনদেন পাওয়া যাইতেছে, কারণ হচ্ছে ব্যাংক তো সুদি লেনদেনের সাথে জড়িত। এখন আমি যদিও ব্যাংক থেকে সুদ নিচ্ছি না, হ্যাঁ, ব্যাংকের মানে সুদ আমি গ্রহণ করতেছি না, এবং কিন্তু কেমন যেন আমি টাকা রেখে ব্যাংকে সুদি কার্যক্রমে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করতেছি। ঠিক আছে, কারণ আমি আপনি যেই টাকাটাই ব্যাংকে রাখবো, হ্যাঁ, তো এত দেখা গেছে ব্যাংক কখনো আপনার টাকাটা, মনে করেন আপনি 5 লাখ টাকা রাখছেন কারেন্ট অ্যাকাউন্টে, এখন ব্যাংক তো আপনার টাকাটা কি করবে না, ব্যাংক আপনার টাকাটা এটা দেখা গেছে তারা এটা আলাদা করে রেখে দিবে না, এমন না যে আপনার টাকাটা ব্যাংক আলাদা রেখে দিবে, বরং এটা হচ্ছে অন্যান্য টাকার সাথে এই টাকাটাও মিলিয়ে ফেলবে, মিলিয়ে তারপরে তারা মানে লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে। বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয় আর কি। তো এখন যেহেতু সুদী ব্যাংক, কেমন যেন আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করলাম সুদের ক্ষেত্রে, যদিও আমি সুদ নাই, কিন্তু কেমন যেন আমার আমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া গেল আর কি। এই জন্য বলেন যে বাধ্যবাধকতা ছাড়া এই সমস্ত ইসলামী ব্যাংক ছাড়া এই সমস্ত কাজকর্মে এরকম সাহায্য সহযোগিতা না রাখা বা আপনার এরকম টাকা পয়সা জমা না রাখাই উত্তম। এখন হচ্ছে ইসলামী ব্যাংকে যদি টাকা রাখা হয় সেটার শরীয় অবস্থানটা কি, মানে ইসলামী ব্যাংক, আমরা তো এখন সুদী ব্যাংকের কথা বলছি, এখন যদি বলতেছে ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে যে টাকা জমা রাখা হয় সেটার হুকুমটা কি। তো মুসান্নেফ বলতেছেন যে
ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে যে টাকা জমা রাখা হয় তার হুকুম সাধারণত মানে সাধারণ ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের মধ্যে জমাকৃত টাকা থেকে ভিন্ন আর কি। যদিও সাধারণ ব্যাংকের ওই অ্যাকাউন্টগুলোতে জমাকৃত টাকা ঋণ হয়ে থাকে, যা সুদি মুনাফার ভিত্তিতে ব্যাংকে জমা হয়ে থাকে, কিন্তু ইসলামী ব্যাংকগুলি সুদি মুনাফার ভিত্তিতে কাজ করে না, বরং ইসলামী ব্যাংকসমূহ এই টাকাগুলো তার মালিকদের থেকে অংশীদার হওয়ার ভিত্তিতে নিয়ে থাকে। যদি লাভ হয় তাহলে সে ব্যাংকের সঙ্গে লাভের অংশীদার হবে। আর যদি টাকা এই টাকা ইসলামী ব্যাংক ঋণ হিসেবে থাকে তাহলে মানে ঋণ হিসেবে থাকে না, বরং মুতারাবা চুক্তির ভিত্তিতে মূলধন হয় এবং টাকা জমাকারী ব্যক্তি লাভের লভ্যাংশে একটা যথাযোগ্য অংশের হকদার হয়ে থাকে। আর যদি লোকসান হয় তাহলে ওই লোকসানও কি করতে হবে, অংশীদারকে বহন করতে হবে এবং ব্যাংক ওই টাকার দায়িত্বশীল হবে না। তো এই যে ইসলামী ব্যাংকের নিয়ম যেটা আমরা ওই সুদ ও ইসলামী ব্যাংকিং কিও কেন এই কিতাবের মধ্যে বিস্তারিত পড়ছি, ঠিক আছে। তো এই কিতাবের মধ্যে কিন্তু এই সমস্ত আলোচনা চলে গেছে। তো ওখান থেকে কিন্তু আমরা এই আলোচনাগুলো বিস্তারিত জানতে পারছি যে আপনার যে ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংকের মধ্যে অবশ্য কি আছে, পার্থক্য আছে। তো সুদী ব্যাংকের ভিতরে দেখা গেছে আপনার এখানে হচ্ছে আপনার তারা তাদের কার্যক্রম তাদের নিয়ম অনুযায়ী পরিচালনা করে, কিন্তু ইসলামী ব্যাংক সেক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংক আসলে কতটুকু তাদের নিয়ম পুরোপুরিভাবে মেনে চলে সেটাও একটা দেখার বিষয়। আর নিয়ম পুরোপুরিভাবে মেনে চললেই হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে তাদের সাথে লেনদেন করবেন। আর যদি নিয়ম না মানে বা দেখা গেছে তারা ওইরকম ভাবে না করে, তাহলে তো তাদের সাথে লেনদেন করার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন? তো যাই হোক, আজকে এ পর্যন্তই থাকুক। মূলত এখানে আপনার হচ্ছে আরো কিছু আলোচনা আছে, কিন্তু আপনার এই এখানের যে মৌলিক আলোচনা এটাই ব্যাংক ডিপোজিট, এটার প্রকারভেদ এবং এটা শরীয়ী হুকুম আর কি। অন্যান্য কিছু আলোচনা আছে প্রাসঙ্গিক, এগুলো তো জরুরি না, পরীক্ষার ভিতরে মূলত যেটা এখন বলা হইলো ওই বিষয়টা আসে আর কি। তো যাই হোক, আপনারা এগুলো একটু ভালো করে মোতালা করবেন এবং প্রাসঙ্গিক যেগুলো আছে এগুলোও করে নিয়েন, আশা করি ইনশাল্লাহ ভালো ফায়দা হবে আর কি। আচ্ছা, হাজিরাটা হচ্ছে হবে গোলাম কিবরিয়া, আপনি শুধু একা আছেন? মাহফুজ বিন কাসেম চলে 93 নম্বর ক্লাস আজকে। আচ্ছা ঠিক আছে, তো আজকে পর্যন্ত, ইনশাল্লাহ ভালো থাকবেন। দেখি আগামী কাল তো দরস হবে না, আরেকবার হচ্ছে আপনার শনিবার দিন দরস হবে, তো ইনশাল্লাহ। কত? আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তো আজকে পর্যন্ত, ইনশাল্লাহ আগামী কাল দরস হবে না, তবে শনিবার দিন দরস হবে ইনশাল্লাহ। আমরা শনিবার দিন দরসে সম্মত চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।